আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে লতার রসইতে। শেয়ার করব আজকে আপনাদের সাথে ভীষণ মজার বেলে মাছ বা বাইলা মাছের ভুনা রেসিপি। যারা নতুন রাঁধুনি আছেন এবং প্রবাসী ব্যাচেলর আছেন তাদের কিন্তু আজকের রান্নাটা ভীষণ কাজে দিবে। তাহলে চলুন দেখে নিই রেসিপি। আমি একটা ফ্রাইং প্যানে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেলে সেখানে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 4টা কাঁচামরিচ। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। পরবর্তীতে কিন্তু আমরা শুকনা মরিচের গুঁড়াও অ্যাড করব, এই জন্য কাঁচামরিচটা একটু হিসেব করে দিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। নতুন রাঁধুনি যারা আছেন প্রথম পর্যায়ে লবণটা কম দিবেন, পরবর্তীতে কিন্তু চেক করে নিতে পারবেন। পেঁয়াজটা মোটামুটি একটু লাল লাল হয়ে যাওয়ার পরে এখানে অ্যাড করব আদা এবং রসুন বাটা। আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা নিয়েছি। আদা এবং রসুনটা একসঙ্গে পেস্ট করা আমার। আদা রসুনটা সুন্দর করে পেঁয়াজের সাথে একটু ভালোভাবে আমি ভেজে নেব, এতে করে আদা রসুনের যে কাঁচা ফ্লেভারটা আছে সেটা চলে যাবে। তো আদা রসুনটা সুন্দর করে ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ টালা জিরা গুঁড়া, চাইলে জিরা বাটাটাও দিতে পারেন। আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। তো এগুলি দেওয়ার পরে সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর একটু কষিয়ে নিব। এখন দিয়ে দিব সামান্য একটু পরিমাণ পানি। পানিটা দিলে মশলাটা আর পুড়ে যাওয়ার ভয় থাকবে না। এখন নেড়ে চেড়ে সুন্দর করে আরও 2 মিনিটের মতো এগুলিকে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আগেও বলছি এখনও বলছি, ঝালটা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন, তবে এই রান্নায় ঝাল এবং হলুদটা একটু বেশি দিলে ভালো হয়। এরপরে আমি আবারও একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। আমি মূলত সবসময় রান্নায় 2-3 বারেও অল্প করে পানি দিয়ে আর মশলাটাকে কষিয়ে নিই। আর এর মাঝে আমি একটা টমেটো 4 টুকরো করে দিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গিয়েছে। আমি একটা টমেটো 4 টুকরো করে কেটে দিয়ে আবারও একটু পানি দিয়ে সুন্দর করে 2-3 বার এভাবে কষিয়ে নিব। মশলাটাকে আপনি যত ভালো করে কষিয়ে নেবেন আপনার মাছ রান্নাটাও কিন্তু ততটাই মজার হবে। তো ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে বেছে রাখা বেলে মাছগুলিকে। আমার বেলে মাছগুলি যেহেতু একটু বড় সাইজের ছিল, এই জন্য আমি একটু কেটে দিয়েছি মাঝখান দিয়ে। আপনার গুলি যদি ছোট হয় তাহলে আপনি কিন্তু গোটাই রান্না করতে পারেন। তো মাছগুলি দেওয়ার সাথে সাথে আমি একবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই মাছটা কিন্তু রান্নার সময় খুব বেশি নাড়াচাড়া করে যায় না, কারণ এই মাছটা খুবই নরম থাকে। আপনি বেশি নাড়াচাড়া করতে গেলে মাছটা কিন্তু একদম ভেঙে কাটা কাটা হয়ে যাবে। আর বেলে মাছ মূলত আসলে না ভেজে রান্না করলেই খেতে ভালো লাগে, তবে আপনার যদি ভেজে রান্না করতে ইচ্ছা করে সেক্ষেত্রে আপনি রান্নার আগে একটু লবণ এবং হলুদ মেখে তেলে একটু ভেজে নিতে পারেন। তবে কাঁচা রান্না করে একবার ট্রাই করে দেখবেন, ভীষণ মজা লাগে। তো আমি সুন্দর করে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো ফ্লেমে 5 মিনিটের মতো এটাকে রান্না করে নেব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি মাছগুলিকে একটু সুন্দর করে নেড়ে চেড়ে দেওয়ার চেষ্টা করব আর কি। তবে খুব সাবধানতার সাথে কাজটা করতে হবে। জাস্ট চেক করে দেখবেন যে মাছগুলি নিচে লেগে গিয়েছে কিনা। আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। তো সুন্দর করে আলতোভাবে মাছগুলিকে চেক করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে হাঁড়ির হাতলটা ধরে আমি একটু নাড়িয়ে দিলাম। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে এই পানিটাতে মাছটাকে আমি কষিয়ে নিব। আর মিডিয়াম ফ্লেমে রান্না করব আরও 5 মিনিটের মতো। তো 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি খুবই সাবধানতার সাথে মাছগুলি একটু উল্টে পাল্টে দিচ্ছি, মানে উপরের সাইডটা নিচে করে দিচ্ছি আর কি। এই কাজটা খুবই সাবধানের সাথে করবেন, কারণ মাছটা কিন্তু ভেঙে গেলে একদমই খেতে ভালো লাগবে না, কাটা কাটা হয়ে যাবে। এখন আমি আবারও একটা টমেটোকে 4 টুকরো করে এখানে দিয়ে দিলাম। এই মাছ ভুনাতে টমেটোটা দিলে কিন্তু ভীষণ মজা লাগে। কারো পছন্দ না হলে স্কিপ করতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আরও কিছুক্ষণ। তো ঢাকনাটা খুলে নিয়েছি আর এই মাছে কিছু ডিম হয়েছিল, সেই ডিমগুলিকে আমি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 2 মিনিটের মতো। ডিমটা দিয়ে নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে কিন্তু ডিমটা একদম ভেঙে যাবে। তো 2 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। গরম পানি না, নর্মাল পানি। আপনি যে পরিমাণ ঝোল রাখতে চান সেই পরিমাণ পানি দিবেন। আমি যেহেতু ভুনা করছি সেই জন্য একটু কম পানি দিলাম। আপনি যদি ঝোল রাখতে চান সেক্ষেত্রে পানিটা একটু বেশি দিবেন। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পানিটা কমে যাওয়া পর্যন্ত। এই যে আমাদের রান্নাটা কিন্তু ডান। এখন
আমি উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। আর কেউ চাইলে এই পর্যায়ে লবণটা চেক করে নিতে পারেন। ধনেপাতাটা দিয়ে চুলার উপরে রেখে দিব, চুলাটা বন্ধ করে 10 মিনিটের মতো। 10 মিনিট পরে দেখেন আমার রান্না কিন্তু একদম রেডি মাশাআল্লাহ করে। মাছটা কিন্তু ভীষণ মজার হয়েছিল খেতে। খুবই সহজ করে ঘরোয়া উপকরণে আপনাদের রান্না করে দেখিয়েছি। আর আমি কিন্তু হাঁড়ি থেকেই সার্ভ করে দেখাচ্ছি আর কি, আলাদা কোনো বাটিতে সার্ভ করিনি। প্লিজ কেউ কিছু মনে করবেন না। এটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। রেসিপি ভালো লাগলে পেজটাকে ফলো করে দিবেন, সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি কাজটা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যদি একটু বেশি ভালো লাগে কিংবা কোনো উপকারে আসে আমার রেসিপিটা, তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।